হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি আজকে এসেছি অমৃতসর, পাঞ্জাবে। এই দেখুন, এখানে অমৃতসর গোল্ডেন। গাইস, এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গোল্ডেন টেম্পল। এটা রয়েছে পাঞ্জাবের অমৃতসরে এবং এটা শিখ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান। মানে শিখ ধর্মাবলম্বী যে লোকেরা রয়েছে তাদের সবচেয়ে পবিত্র স্থান। যেমন ইসলাম ধর্মাবলম্বী লোকেদের সবচেয়ে পবিত্র স্থান মক্কা, সেরকম এটা শিখ ধর্মাবলম্বী লোকেদের সবচেয়ে পবিত্র স্থান। এখানে পুরো ভারতের এবং সারা বিশ্বের যত শিখ ধর্মাবলম্বী লোকেরা আছে এখানে আর কি তীর্থ করতে আসেন। দেখতে পাচ্ছেন বেশিরভাগই শিখ ধর্মীয় লোক, এছাড়াও অন্যান্য ধর্মের লোকেরাও এখানে আসেন ঘুরতে। ইসলাম ধর্মের, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ইসলাম, তারপরে সনাতন ধর্মের লোকেরাও এখানে আসেন আর কি পর্যটক হিসেবে। দেখতে পাচ্ছেন এখানে হয়তো কোনো বাণী পাঠ করা হয় ভেতরে, এছাড়াও অনেক লোক এখানে। আর এখানে কিন্তু সারা বছরই ভিড় থাকে। এখানে আপনি ব্যাগ, জুতো এগুলো একদম সিকিউরিটিতে রাখতে পারবেন, মানে কোনো রকম কেউ নেবে এরকম কোনো ব্যাপার না। এখানে পুরো নিরাপদে রাখতে পারবেন। এখানে ব্যাগ মনে করে আনবেন, সেখানে একটি লোহার টোকেন দেবে, সেই টোকেনটা একটা আপনাকে দেবে আর একটা ব্যাগের সাথে বেঁধে দেবে। তো আপনি ওখানে রেখে দিতে পারবেন, আর যখন সেখান থেকে যাবেন সেই টোকেনটা দিয়ে সেটা নিয়ে যেতে পারবেন। আর এটার জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না, ফ্রিতে। দেখতে পাচ্ছেন গোল্ডেন টেম্পলটি মাঝখানে রয়েছে। আর এখানে শিখ ধর্মের যে পবিত্র গুরু তার সমাধি রয়েছে এই গোল্ডেন টেম্পলটার মাঝখানে। এখানে অনেকে দর্শনের জন্য যাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন অনেকে লাইন ধরে আছে দর্শনের জন্য। জলটা কিন্তু অনেকটা গভীর, সাইডে অতটা গভীর না। এই জলকে শিখ ধর্মাবলম্বী লোকেরা পবিত্র মনে করে, তাই অনেকে এখানে স্নান করেন। এছাড়াও সনাতন ধর্মের লোকেরাও এখানে আর কি স্নান করেন আর কি পবিত্রতা হিসেবে। তাদের ধারণা এখানে স্নান করলে তারা যা চান তা পূর্ণ হয়। দেখতে পাচ্ছেন সব পাঞ্জাবি বা শিখ ধর্মীয় লোকেরা। সপরিবারেও অনেকে এসেছে। দেখতে পাচ্ছেন লোকগুলো কী বলে জানি না, এই যে নীল রঙের কাপড় পরে আছে। আমার শিখ ধর্মের সম্বন্ধে তেমন একটা জ্ঞান নেই, অল্প স্বল্প রয়েছে জ্ঞান। যেমন শিখদের সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে গ্রন্থ সাহিব। ইনি হয়তো এখানে গ্রন্থ সাহিব পাঠ করছেন। তারপরে শিখ ধর্মের যে পবিত্র গ্রন্থ সেটা গুরু লিপিতে লেখা, মানে পাঞ্জাবি ভাষায় সেটাকে গুরু লিপি বলে, এই ভাষায় লেখা। এছাড়াও শিখদের সবচেয়ে পবিত্র স্থান এই যে অমৃতসর গোল্ডেন টেম্পল। শিখরা পাগড়ি পরেন, এটা দেখলে বেশিরভাগ শিখকে চেনা যায়। এছাড়াও অনেক বিষয় রয়েছে, কেশ, কঙ্কা, কচ্চা, কৃপণ করা। তারা সবসময় তলোয়ার রাখেন, চুলদাড়ি কাটেন না, এটা তারা ঈশ্বরের দান মনে করেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকে মাথা নিচে রেখে তাকে সম্মান জানাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এখানে বিল্ডিং। এখানে হয়তো যারা এখানে শিখ ধর্মের যারা উচ্চপদস্থ গুরু রয়েছেন তারা হয়তো এই বিল্ডিংগুলোতে থাকেন, আমার যা মনে হলো। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া একদম বিনামূল্যে। এখানে প্রতিদিন 1 লক্ষ লোককে খাওয়ানো হয়। তবুও শুনেছি এখান থেকে যে খাওয়ানো যে হয় সেটার জন্য ট্যাক্স নিয়ে থাকেন সরকার। তাহলে ভাবতে পারছেন, এটা ফ্রিতে খাওয়াচ্ছে 1 লক্ষ লোককে, তবু সরকার এদের থেকে ট্যাক্স নিচ্ছেন। তেমন একটা বিব্রতকর বিষয়, কিছু করার নেই, সরকারের ব্যাপার। দেখতে পাচ্ছেন গম্বুজ, এটা হচ্ছে পুরোটা সোনার। আর এই জায়গাটা
তখন যে সম্রাট ছিল সেই সম্রাটের কাছ থেকে, মুঘল সম্রাটের কাছ থেকে সোনা বিছিয়ে দিয়ে এই মানে যে জায়গাটা নেবে সেই জায়গাটাতে পুরো সোনা বিছিয়ে দিয়ে ওই জায়গাটা কিনে নিয়েছেন। তাহলে ভাবতে পারছেন, এটা পৃথিবীর সবচেয়ে মানে এক্সপেন্সিভ বা ব্যয়বহুল স্থান, এটা কিনে নেওয়া হয়েছে মুঘল সম্রাটের কাছ থেকে। কোন মুঘল সম্রাট সেটা ঠিক বলতে পারলাম না। দেখতে পাচ্ছেন ঝকঝক করছে, পুরোটা সোনার, অবাক লাগে জিনিস। আর গাইস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন, কমেন্টগুলো পিন করে দেবো। আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ারিং করে দেবেন, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। দেখতে পাচ্ছেন পরের দিন সকালে আমি সেখানে রাত্রে গেছিলাম, আর পরের দিন সকালে ফিরে আটারি ওকা বর্ডার গেছিলাম। এছাড়াও জালিয়ানওয়ালাবাগও পাশে এখানেও গেছিলাম, আমার ব্লগে রয়েছে, এগুলো চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলটা ভিজিট করে। দেখতে পাচ্ছেন কত বড় বড় ইমারত।